সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। রিসেন্ট একটা মুভি ট্রেলার এসেছে, দিল দোস্তি অর ডগস। দিল দোস্তি অর ডগ এই মুভিটা আসতে চলেছে জিও হটস্টারে। আমরা ছোট থেকেই জেনে এসেছি কুকুর আমাদের সব থেকে বড় বন্ধু, আর তারা খুব প্রভুভক্ত হয়, মালিকের জন্য সবকিছু করতে পারে তারা। যদিও কুকুরদের মতো অবলা প্রাণীদের নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতেও একটা সিনেমা বানানো হয়েছিল, যেখানে বিক্রমকে দেখেছিলাম আমরা, যার নাম ছিল পারিয়া। তবে এই গল্পটা সেই ব্যাপারটা না, এই গল্পটা হচ্ছে মানুষ এবং কুকুরের যে বন্ডিং, সেই বন্ডিংকে কেন্দ্র করে এই গল্পটাকে লেখা হয়েছে, দিল দোস্তি অর ডগ। এই ট্রেলারটির ডিউরেশন হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ড। তবে ট্রেলারটি দেখতে গিয়ে কমেন্টসে দেখলাম অনেক ভিউয়ার্সরাই বলেছে যে এটা নাকি রিমেকটা নাকি আরেকটু ভালো করে করা উচিত ছিল। বাট তারপর আমি চলে গেলাম সোজা গুগলে এবং খুঁজতে শুরু করলাম কোন মুভির রিমেক। কিন্তু আমি অন গড পাইনি, এখনো পর্যন্ত কোনো মুভির রিমেক কিনা সেটা আমি রিসার্চ করে আনতে পারিনি। তাই এই টপিকটা আমার কাছে সম্পূর্ণ ফ্রেশ একটা টপিক এবং সম্পূর্ণ ভিন্ন একটা টপিক। তাই কার রিমেক এটা আর ভেবে মাথা নষ্ট করিনি। স্টোরি লাইন যেটা দেখে মনে হলো যে 3টে ফ্যামিলি আছে এবং 3টে ফ্যামিলিতে 3টে কুকুর আছে, মানে পোষ্য আছে, এবং সেই 3টে ফ্যামিলির মধ্যে অনেক খুঁটিনাটি বিষয়ে সমস্যা রয়েছে, যেটা সব ফ্যামিলিতেই থাকে। এবং স্টার্টিং এ শোনা যাচ্ছে এই গল্প নাকি লাভ স্টোরি হিউম্যান এবং ডগস এর। প্রত্যেকটা ফ্যামিলিতেই খুঁটিনাটি নিয়ে সমস্যা ট্রেলারের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এই পোষ্য অর্থাৎ কুকুরকে কেন্দ্র করে সেই প্রবলেমের সলিউশনও কিন্তু বার করা হচ্ছে এবং হারানো খুশিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সব ঠিকঠাক চলছিল, আবার এই কুকুরকে কেন্দ্র করেই অনেক রকম প্রবলেম এসে পড়ে, আবার শুরু হয় নতুন ঝামেলার। অন্যদিকে একটি কুকুরকে বাচ্চাটি হারিয়েও ফেলে এবং সেই কুকুরকে খুঁজে পেতে শুরু হয় পোস্টার লাগানো খোঁজাখুঁজি। এবার কুকুরটা কেন হারিয়ে গেল, কিভাবে বা হারিয়ে গেল, কি নিয়ে এত সমস্যা, এগুলো এখনো ক্লিয়ার না। এগুলো ক্লিয়ার হবে তখন যখন মুভিটা আমরা দেখব। সত্যি বলতে অ্যাকশন, রোম্যান্স এগুলো আমরা দেখে আসি, কিন্তু এদের মতো অবলা প্রাণীদের নিয়ে কিছু করার আইডিয়াটা কিন্তু সত্যিই খুব ভালো। কারণ আমরা সব রকম নিয়ে দেখে এসেছি, কারণ সব কিছু নিয়ে মুভি বানানো হয়, অথচ খুব রেয়ার এইসব অবলা প্রাণীদের নিয়ে মুভি বানানো। আর এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে ইমোশন মানুষ এবং ডগিসদের মধ্যে, এটা কিন্তু বেশ নজর কেড়েছে আমার তো মনে হয় এই গল্পটা সত্যি মনকে খুব টাচ করবে আর মনটাকেও ফ্রেশ করে দেবে দেখার পরে। তো দেখা যাক আমার আইডিয়া কতটা মেলে আর হিউম্যান ডগিসদের মধ্যে প্রেম কতটা জমে। আর সব থেকে মজা লেগেছে একদম শেষে, ট্রেলারের শেষে 3টে ডগকেই একসাথে দেখানো হয়েছে। কুকুর সবসময় প্রভুভক্ত হয় এবং তারা মানুষ অর্থাৎ প্রভুদের প্রতি দায়িত্ব সবসময় পালন করে থাকে, কিন্তু মানুষেরা কুকুরের বন্ধুত্ব কতটা ঠিকঠাক পালন করতে পারে সেটাই দেখার। চলো মুভিটা যতদিন না রিলিজ করছে ততদিন ওয়েট করি। মুভি আসছে 28শে ফেব্রুয়ারি, তো অপেক্ষা তো আর বেশি দিনের না। তোমাদের ট্রেলারটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর যদি ট্রেলার না দেখে থাকো তাহলে চট করে যাও, দেখে নিয়ে এসো। আর আমার চ্যানেল নতুন হয় তাহলে চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর সানি টকের সঙ্গে সিনেমার বকবক হতে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।